হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি, আমিও ভালো আছি। তো দেখো, নতুন বছর পড়ে যাচ্ছে, তার জন্য একটু বাড়িটাকে নতুন করে আমি সাজিয়ে নিলাম। তো দেখো যে 31 ডিসেম্বর আজকে। তো এই দেখো, এই এই যে একটা ফুল রেখেছি, এগুলো তো আগেই ছিল, কিন্তু তার মধ্যে একটু একটু মানে সাজিয়েছি। এই দেখো একটুখানি অ্যালবাম রেখেছি ওখানে একটা, কেন উপরে টাঙানোর জায়গা নেই বলে ওখানে একটু অ্যালবাম অ্যাড করেছি। আমার জন্মদিনে অ্যালবামটা মানে আমাকে একজন গিফট করেছিল। আর ওই দেখো উপরে একটা মানে ওই ফটো ফ্রেম রেখেছি। তো এটাই আমি নিজের পিকচার লাগাবো, তো এখনও সময় হয়নি, তাই লাগাতে পারিনি। তো যাই হোক, বেডটা তো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখো একটা মানে পিকও রেখেছি। তো যাই হোক, মানে এই ঘরটা এভাবেই আমি কমপ্লিট করেছি। তারপরে সমস্ত মানে ঘর সমস্ত একদম ক্লিন করেছি, শুধু আমি বিছানাটা রেডি করতে পারিনি, কারণ হাজব্যান্ড আর মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো ওটা আমি করব। তো আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই দেখো, আমি টেবিলে তো আমরা খাই না, তাই একটু ঠাকুরের ফটো রেখেছি, কারণ আমরা মানে টেবিলটা ব্যবহারই করি না বললেই চলে। তো যাই হোক, তো এখানে মানে আজকেই এখানে রেখেছি। তো এখানে একটা ফুলদানি রাখবো, তো এখনও ফুলদানিটা আমি রেডি করতে পারিনি, তো আমি ওটা রেডি করব। তো এই ঘরটা এইভাবেই সাজিয়েছি। তো একটু নতুনভাবে মানে নতুন করে মানে একটু সাজিয়েছি, যাতে মানে নতুন বছরটা একটু নতুনভাবে কাটে, কারণ সারা বছর যেন এমনই কাটে। তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন আমি এভাবেই থাকতে পারি আর এভাবেই কাটাতে পারি। তো যাই হোক, 31 আমাদের রাতের বেলায় খুব বড় একটা পার্টি আছে, তার জন্য আমি সমস্ত কাজকর্ম আগেই সেরে ফেলেছিলাম। তো এই দেখো, 31 আমি একদম রেডি ফেডি হয়ে, তো এই দেখো বেরিয়ে পড়ে মানে একদম রেডি হয়ে এই যে চলে এসেছি। তো এই দেখো, এই দাদা আর ওই দুজন দাদা মিলে সমস্ত কিছু মানে ভাজাভাজি করছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি একটু নিজেকে দেখে মানে নিজেকে ভিডিওতে দেখছি যে আমাকে কেমন লাগছে। তো আমি না আজকে আমাকে যেন মনে হচ্ছে আমাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমি নিজেকে মনে করছি আমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু দেখো কে কী বলবে আমি জানি না। তো আমি যেটা নিজেকে মনে করি সেটাই আমি ভাবি যে ভালো। দেখো এখনকার কেউ কাউকে হচ্ছে মানে মানে কেউ একটা ভালো সাজুক, কেউ ভালো হোক, কেউ পছন্দ করে না, বা কেউ বলবেও না মুখের সামনে তোমাকে খুব ভালো লাগছে। তো এইগুলো আজকাল সব মানে কি বলবো, মানে এগুলো না ভাবাই দরকার। তো যাই হোক, তো এই আমি নিজেকে ভাবছি আমার খুব সুন্দর। তো এই দাদাটা এখানে বসে আছে, আমি একটু গান বাজছি, আমি তার মানে ভিডিও করতে করতে একটুখানি মানে গা দুলাচ্ছি। তো দাদাটাও একটুখানি নেচে নিল। তো এই হলো। আর আমি না একদম কি বলো তো, এইসব পার্টি ফার্টি হলে আমি একটু নাচতে খুব ভালোবাসি। আমার যেন সারাদিন যদি নাচি না, আমার খুব ভালো লাগে, কারণ আমি নাচতে ভালোবাসি ছোটো থেকে। আগাগোড়াই আমার খুব ভালো লাগে নাচতে। তো এরাও আমাকে খুব মানে জোর জবরদস্তি করে, কোনো অনুষ্ঠান হলে প্রিয়াঙ্কা নাচবে, প্রিয়াঙ্কা নাচবে। তো যাই হোক, আমি তো নাচি। তো সবাইকেও আমি একটু একটু করে বলি তোমরা সবাই আমার কাছে, আমি একা নাচলে কেমন হয় বলো, এত সবাই থাকে, কিন্তু আমি যদি একা একা নাচ করি তো কি বলবে সবাই বলো। তো সবাই যদি আমার সঙ্গে থাকে, সেখানে আমি হয়তো নাচ করলাম সবাই দাঁড়ালো, কিন্তু সবাই দেখবে আমি একা নাচবো, আমার না খুব লজ্জা করে। তো যাই হোক, তো এই দেখো সব কিছু ভালো। এই দেখো আমি নাচ করতে আরম্ভ করে দিয়েছি। তো এই দেখো, फूलों को जैसा ए लाल बारू भवर रही से मिलन बारू औरत दिल्ली पे। মানে গানটা আমার ঠিক মানে জানা নেই, তাও মোটামুটি গাইলাম। মানে এই গানটা আমার এত ফেভারিট, মানে এটা ভোজপুরি গান, আমার খুবই ফেভারিট। তো আমি এই গানে একটুখানি বেশি নাচি, দেখবে আমার ভিডিওতেও আমি এই গানে নাচি। তো যাই হোক, এই দিদিটাও নাচছে, আমিও নাচছি। তো সবাই মিলে নাচছে, আর সবাইকে আমি নাচাচ্ছি, সবাইকে টেনে নিয়ে আসছি বলে দাঁড়াও সবাই, আমি নাচছি। আর একজন বৌদি ভিডিও করে দিচ্ছে আমাকে। এই দেখো, নাচা টাচা কমপ্লিট করে নাচতে তো মানে সারা মানে কি নাচতেই থাকি, কিন্তু একটুখানি আজকে আমার মানে রাত্রিবেলায় মনটা খারাপ হয়ে গেছিলো। সেটা হচ্ছে মানে ক্ষণিকের জন্য। সেটা হচ্ছে হাজব্যান্ড দুপুরবেলায় টক দিয়ে ভাত খেয়েছিল। তো আমার আজকে টকটা দেওয়া একদমই ঠিক হয়নি, কিন্তু ও খুব এত টক পছন্দ করে কি বলবো। তো বাড়িতে ছিল বলেই আমি একটু টক বানিয়ে ফেলেছিলাম। তো তাই এই টকটা খেয়ে না রাত্রেবেলা খুব অ্যাসিড করে ফেলেছিল। তো হাজব্যান্ড বমি করছিল, তার দিয়ে শুয়ে পড়েছিল ঘরের মধ্যে। তো আমি এসে ঘরে অনেকক্ষণ ছিলাম ওর কাছে। তো আমার তার মানে সবাই বলছে দেখো প্রিয়াঙ্কা নাচ টাচ করছে না, বরের কাছে বরকে জেগে বসে আছে। কিন্তু কি বলো, দেখো বরের যদি কিছু হয় তখন তো মনটা খারাপই হয়ে যায়, তাই না? তারপরে কিছুক্ষণ পর থেকে আবার ওকে নিয়ে গেলাম উপরে, যে তুমি বসে থাকবে, চলো কিছু না করো, তাহলে আমরা সবাই আনন্দ করতে পারবো। তো তারপরে গিয়ে বসেছিল। তারপরে এই দেখো না, আমরা তারপরে নাচ তো আরম্ভই করে ফেলেছি, তারপরে তো নাচ করছি।
তো হাজব্যান্ড বলছে দেখো আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, তুমি নিজের মতো করে এনজয় করো। দেখো আমার মেয়েও সামনে কেমন নাচ করছে। তো এইরকম মানে কী বলো তো, আমি একটু আনন্দে থাকতে ভালোবাসি, একটু নাচ গান এইসব করেই আমার যেন সারাটা জীবন কেটে যায়, আমি এটাই চাই। আর তোমাদের কাছ থেকে এই আশা মানে এই প্রার্থনাই তোমরা আমার করো, যাতে আমি এভাবেই থাকতে পারি আর তোমাদেরকে আনন্দ দিতে পারি। আমার মানে অন্য কিছু না, আমি একটু আনন্দ উপভোগ করতে ভালোবাসি। এটা আমাদের সব বাড়িতে মানে আমার ফ্যামিলি মানে আমার বাবাদের বাড়িতেও এরা সবাই এরকমই। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে এভাবেই মানুষ হয়েছি। তো হাসি ইসে তাই এখানেও আমি সেভাবেই থাকতে চাই। আমি এত ঝগড়া অশান্তি একদমই পছন্দ করি না বললেই চলে, আমি একদম ঝগড়া পছন্দই করি না। হাজব্যান্ড কিছু বললে আমি কিন্তু একটু দূরেই থাকি। এই দেখো দাদা আর এই দেখো বউ, মানে দুজন দাদা গাছ করছে ওই যে কী গান নাচ, কী গানের নাচতে, আমি তো গানটা দিতে পারছি না কারণ কপিরাইট এসে যাবে বলে। ওই মানে দো ঘোট মুঝে বে পিলা দে, दो घुट मुझे भी पिला दे शराबी देखी होता है क्या, दो घुट मुझे भी पिला दे शराबी लेमिन होता है क्या, बलमा रे बलमा, अरे 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 दो घुट मुझे भी पिला दे शराबी देखी होता है क्या। গানটা হয়তো একটু একটু ভূত বললাম, কোনো কিছু মনে করো না, কারণ আমি একটু গেয়ে দিলাম। ওরা নাচ করছে, একে ধরে টানছে দাদা, ওকে ধরে টানছে নাচ করার জন্য। এই দেখো সব নাচ আরম্ভ করে দিয়েছি মোটামুটি। একে টানছে ওকে টানছে, এটা একটা আমার দাদার শালি, তো ওকে টেনে নিয়ে আসছে, বলছে চলো দো ঘট, সব দো ঘটের নাচছে, দো ঘট মুঝে भी पिला दे। আর পকোড়া খাচ্ছে। আর এখানে অনেক রকম আইটেম মানে হয়েছিল, মানে ফিশ ফ্রাই, তারপরে তোমার কাবাব, তন্দুরি চিকেন, তারপরে চিকেন পকোড়া, তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে রুমালি রুটি, তন্দুরি গ্রেভি, মানে বিভিন্ন রকম আইটেম ছিল। মানে খেয়ে খেয়ে খেতেই পারছে না, মানে অনেক বেশি হয়ে গেছিলো। তো মানে খুব খাবার ছিল, আমি তো একদমই খেতে পারছিলাম না কারণ আমার গাটা কি গুলাচ্ছিল বলে। তো যাই হোক ভালো, খুব সুন্দর 31st কেটেছে, কি বলবো, মানে নাচে গানে মানে একদম সুন্দর। আমাদের প্রত্যেক বছরই এভাবে কাটে। তো কোনো মানে আমাদের এই জায়গাটা এত ভালো, মানে আমরা যখন তখনই এরভাবে এনজয় করি। মানে মানে একটুখানি মানে সময় পেলেই যখনই আমরা ভাবি যে এই সময়টা খুব মানে একটু আনন্দ করতে চাই, তো তখনই আমরা লেগে পড়ি সমস্ত কিছু নিয়ে। তো এটা আমাদেরই বাড়ির ছাদের উপরে হচ্ছে। তারপরে 31 মানে 12টায় বেজে গেছে, তাই কেক ফেক কেটে নিলাম। পরে আমরা কেকটা দেখাচ্ছি, কিন্তু আমরা আগেই কেকটা কেটে ফেলেছি। কেকটা কেটে তারপরে দেখো এই যে ওই ছাদ থেকেই আমরা একটুখানি বাজি ফাজি ফাটালাম। তারপরে ওই ছাদের মধ্যে কি অনেকের সামনাসামনি বাড়ি আছে, তো তার জন্য আমরা কি বললাম যে চলো আমরা নিচেই চলে যাই। তো তারপরে আমরা সবাই মিলে নিচে নেমে গেলাম। নিচে নেমে গেলে মানে অনেক বাজি এনেছিল, মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে বাজি ফাটিয়েছি। তো আমি তো ফাটাতে পারি না, আমার তো ভয়ই লাগে, তো দাদারা ফাটিয়েছিল, আমরা সব দেখেছিলাম। তো এই দেখো আমরা ওই মন্দির, এটা আমাদের শিব ভবন, তো এটা আমাদের শিব ঠাকুরের মন্দির। তো এইখানে এটাকে আমরা শিব ভবনই বলি। তো এই শিব মন্দিরের আগের দিকেই আমরা সমস্ত কিছু, এই দেখো এই যে ফানুস উড়াচ্ছি আকাশে। তো সমস্ত কিছু, একটা ফানুস কিন্তু এক সাইড হয়ে যাওয়ার জন্য পুড়ে গেছে, একটা কিন্তু খুব সুন্দর উড়ে গেছে। দুটো ফানুস মানে উঠিয়েছিলাম, তো একটা কিন্তু খুব সুন্দর উঠেছে, একটা কিন্তু এক সাইড হওয়ার জন্য পুরো পুড়ে গেল। তো ব্যাড লাক, কোনো মানে আর কি বলবো বলো, কিছু করারই নেই। তো যাই হোক অনেক কিছু, এই দেখো সুন্দর উড়ে যাচ্ছি আকাশের মধ্যে, এই একদম বেরিয়ে গেল। এই দেখো এই দেখো। তারপরে এই দেখো আমার দাদার ছেলে, সে একটুখানি সব টুকরি টুকরি ফাটাচ্ছে। তো আমরা সব ওই মন্দিরের আগের দিকেই করছি, ওখানে মানে এখানটা জায়গাটা ফাঁকা, গাড়ি টাড়ি থাকে না। তো আগের বারে গাড়িতে পড়ে অনেক কিছু মানে ক্ষতি হয়েছিল, তার জন্য এখন সাবধানে করছি। তো এই দেখো মানে এটাকে কী বলে, চলছি বলে না কি বলে বাবা, আমিও ভাবলাম যে আমাকে একটু দাও না, একটুখানি ওই ফুলগুলি আমি একটু নিয়ে একটুখানি আমি একটুখানি ভিডিও করে নিলাম। তারপর আবার এসে গেলাম উপরে, দেখো এবারে উপরে এসে আবার নাচ করছি। তো নাচ করছি যেন মনে, আমার তো সারা রাত নাচ হলে কোনো অসুবিধা নেই, নাচবো সারাদিন, আমার কোনো মানে কী বলবো, আমার কোনো ক্লান্তি বোধ নেই। নাচতে হলে আমি সারা রাতই নাচবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক নাচাটা যে কমপ্লিট করে, কারণ ছোটো বাচ্চা তো একবার ওদিকে বাচ্চাকে দেখতে হচ্ছে, একবার ওদিকে কী করতে হচ্ছে, একবার বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, এরকম করে করে তারপরে আমরা কিন্তু এই কেকটা কিন্তু আগেই কেটেছি, পরে আমি এটা অ্যাড করেছি। তো যাই হোক ওই কেকটা কিন্তু সিনিয়র সিটিজেন কেটেছে, মানে যারা বয়সে বড় তারাই কেকটা কেটেছিল। তারপরে এটা একটা দাদার
মেয়ে, ও একটু নাচ করলো, নাচ ফাচ কমপ্লিট করার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে মানে আমরা তখন 2:30 3টা 4টা বেজে গেছে আমরা যখন সব সমস্ত তো আর আমরা ভিডিওটা বাড়াচ্ছি না। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো আর কিছু বলার নেই, চলো টাটা বাই বাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে, চলো। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে।